হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্টাস কিচেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আস্ত পেঁয়াজের ভর্তা। এখন ইউটিউব আর ফেসবুকে এই আস্ত পেঁয়াজের ভর্তার ট্রায়াল চলছে। তো আমি ভাবছি আমিও বাসায় তৈরি করি আর আপনাদের সাথে সেটা শেয়ার করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 10-12টা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। অর্থাৎ এই ভর্তার জন্য আপনারা অবশ্যই দেশি পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসে। এখন এই পেঁয়াজগুলো আমি মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নেব। তবে সময় কতক্ষণ লাগবে সেটা ডিপেন্ড করে আপনারা পেঁয়াজগুলো কতটা বড় নিয়েছেন বা কতটা ছোট নিয়েছেন। এখন পেঁয়াজগুলো আমি এখানে ভেজে নেব। আর এই পেঁয়াজগুলো ভাজার আগেও ধোয়া যাবে না এবং ভাজার পরেও ধোয়া যাবে না, এতে কিন্তু ভর্তার টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। তো পেঁয়াজগুলো কিন্তু এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 15 মিনিট সময় ধরে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। অর্থাৎ এই পর্যায়ে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব আর পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এখন মরিচগুলো আমি এখানে ভেজে নেব মচমচে একটা ভাব চলে আসা পর্যন্ত। আর অবশ্যই বোটাসহ ভাজবেন, এতে কিন্তু মরিচগুলো বেশ মচমচে হয়। আর ঝালের পরিমাণটা আপনারা যে যতটুকু চান সেই পরিমাণে অ্যাড করবেন। তো মরিচগুলো ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে এগুলো আমি তুলে নিচ্ছি। আর এদিকে আমার পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নেব। তো সবগুলো পেঁয়াজের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন ভর্তা বানানোর সুবিধার্থে আমি পেঁয়াজগুলো ছুরির সাহায্যে 4 টুকরো করে নেব। অর্থাৎ প্রত্যেকটি পেঁয়াজকে আমি 4 টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে সাইজে আরও ছোট করতে পারেন, কারণ এই পর্যায়ে পেঁয়াজগুলোর পাপড়িগুলো কিন্তু খুব একটা মিশতে চায় না, তাই এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন আমি এখানে কেটে নিয়েছি। ফাইনালি এখন আমি ভর্তা বানাবো, তার জন্য নিয়ে নিলাম 3টা শুকনো মরিচ। আমি আবারও বলছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মরিচটা আমি গুঁড়ো করে নেব। তো মরিচটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এই ভর্তার মধ্যে সরিষার তেল কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এখন সব কিছু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই একটু কচলিয়ে কচলিয়ে মাখাতে হবে, যাতে পেঁয়াজের পাপড়িগুলো একটু নরম হয়ে আসে। তো আমার ভর্তা মাখানো কিন্তু হয়ে গিয়েছে। আর এই ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। বিশেষ করে সাদা ভাতের সাথে কিন্তু খেতে অনেকটা জমে যায়। আমার কিন্তু ভালো লেগেছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার নিত্যদিনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।